আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে এই বক্সটা দেখতেছেন, এটা এই ছিদ্র দিয়ে এন্দুর ঢুকে স্পিকারের পর্দা সহ একদম খায় ফেলাইছে। এই যে স্পিকারের অবস্থা, কোনো পর্দা নাই। একটা স্পিকারের মেনই হইতেছে পর্দা। পর্দা না থাকলে সাউন্ড আসবে না, বেস আসবে না। আর ভিতরে দেখেন কি অবস্থা। এটা হচ্ছে আপনার ডিসপ্লের লাইন। এমনভাবে কাটছে, মনে হয় যে সিজার দিয়ে কাটতে রাখছে। অনেক সুন্দর করে কাটছে, বোঝার কোনো উপায় নাই যে এন্দুরে কাটছে। এই লাইনগুলা দিয়ে আপনার ডিসপ্লের লাইন পাস হয় এবং ভলিউমের যে লাইনগুলো আছে এই লাইনের ভিতরেই ভলিউমের লাইন দেওয়া। সাউন্ড কন্ট্রোল করার জন্য যে লাইন দরকার, এই লাইনটা ইন্দুরে কাইটা ফেলাইছে। এটা এই যে সাদা দেখতেছেন যেদিকে, আর এইটারও সাদা যেদিকে, দুইটা মিলায় লাগাইবেন। আর এমনি লাগাইলে হবে না। কেন এই যে মাইনাস প্লাস চিহ্ন দেওয়া আছে, এই যে মাইনাস প্লাস চিহ্ন দেওয়া আছে, এইভাবে লাগাবেন। সুন্দরভাবে জ্বালাই দিয়ে লইবেন। আর জ্বালাইয়ের এই জায়গাতে আপনি কস্টিপ ব্যবহার করতে পারেন, কিংবা হিট প্রয়োগ টিউব আছে, এইগুলাও লাগাইতে পারেন। অনেক সুন্দরভাবে জ্বালাই করে নেওয়া হয়েছে। এই জায়গাতে সুন্দরভাবে কস্টিপ মাইরে দিবেন আপনার মনের মতো করে। এই লাইনটা খেয়াল করবেন যে মিল আছে কিনা। এই পাশে লাইনটা ভিতরে প্রবেশ করাবো, ফিটিং করে দেখা যাক যে কেমন হইল। জ্যাকটা ভালোভাবে লাগিয়ে নেবেন। আর এই পিছনে আপনার সার্কিটের যে জ্যাকটা আছে, এটা উল্টা পাল্টা দিবেন না, কারণ এটা যদি উল্টা হয়, এটা উল্টা হলে আপনার সামনের যেই ডিসপ্লের যেই সার্কিটটা আছে আর রিমোটের মাধ্যমে যেটা আপনি সাউন্ড কন্ট্রোল করেন, ওই সার্কিটটা নষ্ট হয়ে যাইব। এখন লাইন দিয়ে দেখব কি অবস্থা। সুইচটা আগে থেকেই অন আছিল, অফ করে আবার অন করলাম। সামনের ডিসপ্লে আইসা পড়ছে, সাকসেসফুল। আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।